আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার অনেক পুরুষ ভাই আছেন, তারা বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে যৌন সমস্যা ভুগতেছি। আমার এই সমস্যার জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন সেবন করেছি। আমি যতদিন মেডিসিন সেবন করি ততদিন সুস্থ থাকি, কিন্তু মেডিসিন যখনই সেবন করা বাদ দেই বা বন্ধ করে দেই, তখন দেখা যায় আমি আবার পূর্বের অবস্থা ফিরে আসি, অর্থাৎ আমার যৌন সমস্যা বা যৌন দুর্বলতা আবার আগের মতো দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো রেমেডি আছে কিনা যেটা খেলে মেডিসিনের মতো উপকার পাবো এবং ন্যাচারাল ভাবে আমার যৌন সমস্যা বা যৌন দুর্বলতা আমি দূর করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের এই যৌন দুর্বলতা দূর করার জন্য মাত্র 3টি উপাদান মিশিয়ে একটি রেমেডি খাওয়ার কথা বলবো, যেটা খাওয়ার মাধ্যমে আপনাদের সকল প্রকার যৌন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রেমেডি খাওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি যদি ধূমপায়ী হন বা মাদকসেবী হন, তাহলে সর্বপ্রথম এটা কমাতে হবে, এরপরে আস্তে আস্তে এটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আপনি যে গতানুগতিক ধারার খাবার খাচ্ছেন, এটা পরিবর্তন করে এখানে খাদ্য তালিকায় আপনার রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, ছোট মাছের ঝোলের তরকারি এগুলো রাখতে হবে। এবং চিনি এবং কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো আমরা বলি, ভাত, রুটি, আলু, কচু, চিনি বা মিশ্রিত খাবার, এগুলো পরিমাণে কম খেতে হবে, বা যতটুকু না খেয়ে পারলে পারা যায় ততটুকু এটা খাওয়া বন্ধ করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, সঠিক বিশ্রামের ব্যবস্থা করতে হবে। দিনের বেলা যখন কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন দুপুরের পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য, অথবা রাতে যখন বাসায় ফিরে আপনি বিশ্রাম নেবেন তখন অবশ্যই আপনার 6 থেকে 7 ঘন্টার জন্য একটা ফ্রেশ ঘুম হয়, এটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, প্রতিদিন গড়ে 30 থেকে 40 মিনিট আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যাতে আপনার শরীরটা ভালো থাকে এবং যত প্রকার শারীরিক ও মানসিক দুশ্চিন্তাগুলো আছে এগুলো কমানোর ব্যবস্থা করতে হবে। শরীরে যদি অন্য কোনো ধরনের রোগ থাকে, রোগের সমস্যা থাকে, সেই ধরনের রোগের ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। এবং এই ধরনের রেমেডি খাওয়ার আগে অবশ্যই আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে, যে সঠিক নিয়ম মেনে সঠিক সময় অনুযায়ী এটা খেতে হবে। অনেকেই বলেন যে আমি অনেক রেমেডি খেয়েছি, সঠিক উপকারটা পাই না। আসলে কেন পান না? আপনি খাচ্ছেন, খুব আগ্রহ নিয়ে খাচ্ছেন, কয়দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন, এরপরে খান না। বুঝতে হবে যে কোনো ন্যাচারাল রেমেডি এটা কিন্তু মেডিসিন না, তবে মেডিসিনের মতো কাজ করবে, এর জন্য তাকে একটু সময় দিতে হবে। তো এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের 3টি উপাদান নিতে হবে। প্রথম নম্বর যে উপাদানটা নেবেন এটা হচ্ছে একটা সতেজ এবং সবুজ তরতাজা পান পাতা নিতে হবে। এই পান পাতাটার জন্য একেবারে লাল, বেশি পাকা না হয়, আবার একেবারে যেন নেতিয়ে থাকা একেবারে অল্প বয়সী পান না হয়। পানটা অবশ্যই সবুজ হতে হবে এবং প্রাপ্তবয়স্ক একটা পান নিতে হবে। এই পানের সাথে আপনাদের দ্বিতীয় নম্বর যে উপাদানটি অ্যাড করতে হবে, এটা নেবেন আপনারা 1 চা চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু। এখানে আমি খাঁটি শব্দটি কেন ব্যবহার করলাম? বর্তমান সময়ে চটকদার বিজ্ঞাপনের ভিড়ে দেখা যাচ্ছে বাজারে যে মধুগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কৃত্রিম ভাবে তৈরি করা। এটা খেলে আসলে প্রকৃত উপকারটা পাওয়া খুব কঠিন হয়ে যায়। এজন্য সরাসরি যারা মৌয়াল চাক থেকে মধু সংগ্রহ করে তাদের থেকে মধু নেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা কোনো বিশ্বস্ত জায়গা থেকে মধু নেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে মধু নেব আমরা 1 চামচ পরিমাণে। তৃতীয় নম্বরে অ্যাড করব কালো জিরা 7টি পরিমাণে। এখানে আমরা জানি সকলেই, প্রত্যেকটা নারী পুরুষ জানি যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালো জিরা। এটা জানার পরে আমরা এই রেমেডি খাওয়ার জন্য খুব চেষ্টা করব বা খাবো। কয়দিন খাই আমরা? 5 দিন, 7 দিন, 10 দিন খাই। এরপরে আমরা কি বলি? না, যেটা শুনেছিলাম সেটা না, আসলে কালো জিরা খেয়ে বা এই উপাদানটা খেয়ে আমি কোনো উন্নতি পাইনি। বিষয়টা হচ্ছে সঠিক সংখ্যা, সঠিক সময়, এই দুইটি যখন নিয়ম মেনে আপনি খাবেন তখন অবশ্যই আপনি উন্নতি পাবেন, এটা আপনাকে আশ্বস্ত করে বলতেছি। এখন এখানে আমি 7টি কালো জিরার দানা কেন বললাম? বিষয়টা হচ্ছে, যদিও চিকিৎসা বিজ্ঞানের সাথে এই 7 সংখ্যাটির কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা যারা মুসলমান বা আমাদের এই ইসলাম ধর্মের অনুসারী যারা, আমাদের এই ধর্মগত দিক থেকে 7 সংখ্যার সাথে এই কালো জিরার অনেক সম্পর্ক আছে, এবং আমাদের এই 7টা সংখ্যার সাথে অনেক ইসলামিক বিজয়মূলক অনেক ঘটনা এসে কিন্তু জড়িত। যার কারণে আপনারা যখন খাবেন এই 7টি কালো জিরা দানা নেবেন, এবং 7টি কালো জিরা দানা নিয়ে 1 চামচ মধু এবং একটা পান নিয়ে একটা রেমেডি তৈরি করবেন, এবং এটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি যখন থাকবেন তখন মুখে দিয়ে চিবিয়ে খাবেন। এবং যখন চিবিয়ে নির্যাস বা রস যখন খাওয়া হয়ে যাবে, এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এর যে উচ্ছিষ্ট অংশ বা আমরা বলি সাবা, এটা ফেলে দিবেন। এবং যেদিন আপনি রাতে স্ত্রীর সাথে সহবাস করবেন সেদিনও সহবাসের আগে এই একই নিয়মে এই পান পাতা, মধু এবং কালো জিরা দিয়ে যে রেমেডি তৈরি হবে এটা ভালো করে চিবিয়ে খাবেন এবং এরপর স্ত্রীর সাথে সহবাসে যাবেন। এটা কতদিন খাবেন?
একটা না 2 থেকে 3 মাস খেয়ে যাবেন, কোনো প্রকার গ্যাপ দিবেন না। একটা না 2 থেকে 3 মাস খেয়ে যাবেন। অনেকে বললে আমি দিনে 2 বার খেতে পারবো কিনা, হ্যাঁ আপনি 2 বার খেতে পারবেন, কিন্তু ন্যূনতম একবার যেন বাদ না যায়, এটা মনে রাখতে হবে। এবং আমার অনেক রুগীকে আমি এটা দিয়ে পরীক্ষা করেছি, দেখেছি যে তারা এই রেমেডি খাওয়ার মাধ্যমে অনেকটা উন্নতি হয়েছে এবং তাদের যৌন জীবনটা অনেক সুন্দর হয়েছে। তো আমাদের অনেক নারী পুরুষ আছে, দেখা যাচ্ছে যে পুরুষের যৌন সমস্যার কারণে স্ত্রী এখন তার সংসার করতে চাচ্ছে না বা তাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে স্ত্রী বিভিন্ন প্রকার পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হচ্ছে, এবং একে দেখা যায় একজন পুরুষ বেঁচে থেকেও একটা জ্যান্ত মানে লাশ আমরা বলতে পারি, এটা জ্যান্ত মরা মানুষ বলতে পারি, যে আসলে সে জীবিত আছে কিন্তু এগুলো দেখে জেনে বুঝেও কিছু করতে পারছে না, কারণ সে নিজে অক্ষম। আর এই জন্য আপনারা যারা এই আজকে ভিডিওটি দেখলেন, যদি আপনার নিকটস্থীয় কোনো এরকম আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, তাদের জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, তাদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।